যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, আল্লাহ তাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করেন না যতক্ষণ না সে স্বামীর কাছে ক্ষমা চায়। কিন্তু অবহেলা আর তাচ্ছিল্যে কিছু ক্ষমা চাওয়ার সুযোগ চিরতরেই হারিয়ে যায়। বহু বছর আগেরকার কথা, একটি গ্রামে বাস করত এক দম্পতি। স্বামী ইউসুফ ছিলেন আল্লাহ ভীরু ও নেক চরিত্রের একজন মানুষ। তার আয় ছিল একদমই কম, তবে তার অন্তরটা ছিল বিশাল প্রসারিত। কিন্তু ইউসুফ জানতেন, সবর করা আসলে সবচেয়ে বড় শক্তি। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল পরীক্ষার, প্রতিটি শ্বাস ছিল কষ্টের, কিন্তু তিনি কখনো আল্লাহর কাছে অভিযোগ করেননি। ইউসুফ ছিলেন একজন সাধারণ কাঠমিস্ত্রি। তার হাতের কাজ ছিল সূক্ষ্ম ও মসৃণ। প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি বের হতেন কাজের খোঁজে। কখনো আসবাবপত্র মেরামত করতেন, কখনো নতুন দরজা বানাতেন, কখনো মসজিদের মিম্বর সংস্কার করতেন। আয় ছিল খুব সামান্য, কিন্তু তা ছিল হালাল। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যে প্রশান্তি শুধু আল্লাহর স্মরণেই আসে। তাদের বিয়ে হয়েছিল 3 বছর আগে। নাহিদাকে দেখতে যতটা সুন্দর ও মিষ্টি, তার ব্যবহার ঠিক ততটাই কঠিন ও তেতো। তার বাবা ছিলেন একজন সচ্ছল ব্যবসায়ী। নাহিদা বড় হয়েছিল আরাম আয়েশে, প্রাচুর্যে। কিন্তু বাবার একরকম জোর জবস্তিতেই এই ছেলের সাথে বিয়ে করতে বাধ্য হয় নাহিদা। ভাগ্যের নির্মম পরিহাস। কিছুদিন পর নাহিদার আব্বার ব্যবসাও লোকসানে পড়তে থাকে। প্রথম দিন থেকেই নাহিদার মুখে ছিল অসন্তোষের ছায়া। এই ছোট্ট ঘরে আমাকে থাকতে হবে, তার কণ্ঠে ছিল তিক্ততা। ইউসুফ শুধু মৃদু হেসে বলেছিলেন, ইনশাআল্লাহ একদিন আরও ভালো ব্যবস্থা করতে পারব। কিন্তু সেই একদিন কখনো আসেনি নাহিদার চোখে। প্রতিটি সকাল শুরু হতো নাহিদার অভিযোগ আর বুক চিরে দেওয়া কথা দিয়ে। দেখো তো, প্রতিবেশী জাহিদের স্ত্রী কি সুন্দর কাপড় পরে, আর আমি এই পুরনো জীর্ণ কাপড়েই দিন কাটাতে হয়। ইউসুফ চুপ করে শুনতেন, তারপর বলতেন, আল্লাহ চাইলে শীঘ্রই। আল্লাহ? আল্লাহ? সারাদিন তোমার মুখে শুধু আল্লাহর নামই শুনি। আল্লাহ যদি তোমাকে এত ভালোবাসতেন, তবে তিনি তোমাকে কেন এত অভাবী আর দরিদ্র রেখেছেন? নাহিদার কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠত। ইউসুফ শুধু মাথা নিচু করে বলতেন, এটা তার পরীক্ষা, আর আমি বিশ্বাস করি আল্লাহর প্রতিটি পরীক্ষার পেছনে তার হিকমত আছে। রাতের খাবার সময় নাহিদা প্রায়ই থালা সামনে ঠেলে দিয়ে বলতেন, এই খাবার খাওয়া যায় নাকি? মাছ নেই, মাংস নেই, না আছে ঘি, শুধু শুকনো কয়টা রুটি আর ডাল। আমার বান্ধবীরা কি খায় জানো? তাদের ঘরে প্রতিদিন বিরিয়ানি, কাবাব, নানান পদের মুখরোচক খাবার রান্না হয়। আমি চেষ্টা করছি নাহিদা, আল্লাহর রহমতে শীঘ্রই। চেষ্টা? হ্যাঁ, তুমি চেষ্টা করছো। এই 3 বছর ধরে চেষ্টাই করছো তুমি, কিন্তু কিছু হয় না। তুমি একজন ব্যর্থ পুরুষ ইউসুফ, সম্পূর্ণরূপে ব্যর্থ। তোমার মতো মানুষ কখনো উন্নতি করতে পারবে না। এই কথাগুলো ইউসুফের বুক চিরে তীরের মতো বিঁধত। ইউসুফের যেন দুনিয়া অন্ধকার হয়ে আসত, কিন্তু তিনি প্রতিবাদ করতেন না। রাতে নামাজে দাঁড়িয়ে শুধু আল্লাহর কাছে কাঁদতেন, হে আল্লাহ, আমার স্ত্রীকে ক্ষমা করে দিও। সে জানে না সে কি বলছে। তার অন্তরে প্রশান্তি দাও, আমাকে আরও সবর করার শক্তি দাও। নাহিদার বাবার বাড়ির লোকজন সব সময় তার কান ভাঙাত। বিশেষ করে নাহিদার মা প্রায়ই বলতেন, দেখ মা, এই ছেলের সাথে সংসার করে তোর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তুই তালাক নিয়ে নে, আমরা তোকে আবার ভালো জায়গায় বিয়ে দেব। তখন তোর বাবা কি দেখে এই ছেলের সাথে বিয়ে দিয়েছে কে জানে। নাহিদার ভাই আক্রমণাত্মকভাবে বলতো, দেখ বোন, ইউসুফ ভালো মানুষ হতে পারে, কিন্তু সে তোকে সুখী করতে পারছে না। একজন স্বামীর প্রথম দায়িত্ব স্ত্রীকে আরামে রাখা, সে তো সেটাই পারছে না। এই কথাগুলো নাহিদার মনে বিষ ঢেলে দিত। সে ফিরে আসতো আরও রাগান্বিত হয়ে। একদিন ইউসুফ একটি বড় কাজ পেয়েছিলেন। এক ধনী ব্যক্তির বাড়ির জন্য কারুকাজ করা আসবাব বানাতে হবে। পারিশ্রমিক ছিল ভালো। তিনি খুশি মনে বাড়ি ফিরে নাহিদাকে বললেন, শোনো, আল্লাহর রহমতে একটা বড় কাজ পেয়েছি। এই টাকা দিয়ে তোমার জন্য একটা সুন্দর পোশাক কিনে আনব। নাহিদা মুখ ঘুরিয়ে নিয়ে বললেন, একটা পোশাক? মাত্র একটা পোশাকে কি হবে আমার? আমার তো 10টা পোশাকের দরকার। কিন্তু তুমি তো তা দিতে পারবে না। তুমি কখনো কিছুই দিতে পারো না, কারণ তুমি একজন ভিখারি। ইউসুফের মুখ ম্লান হয়ে গেল, কিন্তু তিনি কিছু বললেন না। সেই রাতে মসজিদ থেকে ফেরার পথে ইউসুফের সাথে একজন বৃদ্ধ আলেমের দেখা হয়ে গেল। আলেম জিজ্ঞেস করলেন, ইউসুফ, তুমি ঠিক আছো তো? তোমার চোখে মুখে কষ্টের ছাপ দেখতে পাচ্ছি। ইউসুফ দীর্ঘশ্বাস ফেললেন, শায়েখ, আমি কখনো কাউকে আমার ব্যক্তিগত কষ্টের কথা বলি না, কিন্তু আপনাকে বলছি। আমার স্ত্রী, সে আমার সাথে খুব কঠিন ও নির্দয় আচরণ করে। আমি আমার সাধ্যমতো সব কিছু করার চেষ্টা করি ওর জন্য, কিন্তু কিছুই যথেষ্ট নয় তার কাছে।
বৃদ্ধ আলেম মাথা নাড়লেন। বাবা, তুমি কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সর্বোত্তম স্ত্রী হলো সে যে স্বামী দেখলে তাকে খুশি করে, স্বামী আদেশ করলে তা মেনে চলে এবং স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ ও সম্মান রক্ষা করে। কিন্তু একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সে যে তার পরিবারের কাছে সর্বোত্তম। আমি চেষ্টা করি শায়েখ, আল্লাহ সাক্ষী, আমি খুব খুব চেষ্টা করি। আমি জানি বাবা, কিন্তু মনে রেখো, ধৈর্যের প্রতিদান অসীম। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। তুমি সবর করতে থাকো, দোয়া করতে থাকো, হয়তো তোমার সবরই একদিন তার অন্তরে পরিবর্তন আনবে। কিন্তু পরিবর্তন আসার পরিবর্তে পরিস্থিতি আরও খারাপ হলো। হঠাৎ করে ইউসুফ অসুস্থ হতে শুরু করলেন। প্রথমে মনে হয়েছিল এটি সাধারণ জ্বর, কিন্তু জ্বর কমল না। সপ্তাহের পর সপ্তাহ কেটে যেতে লাগলো। তার শরীর দুর্বল হতে লাগলো, হাত পা কাঁপতে শুরু করলো, কাজ করতে পারতেন না ঠিকমতো। একদিন কাজ করার সময় হাতুড়ি ধরতে গিয়ে তার হাত থেকে পড়ে যায়। তিনি বুঝলেন কিছু একটা গুরুতর রোগ হয়তো তার হয়েছে। সে ওই দিনই হাকিমের কাছে গেলেন। হাকিম পরীক্ষা করে মাথা নাড়লেন। তোমার শরীরে এক ধরনের রোগ বাসা বেঁধেছে, যা ধীরে ধীরে তোমার শক্তি নিঃশেষ করে দেবে। ভয় নেই, চিকিৎসা আছে, কিন্তু চিকিৎসা ব্যয়বহুল এবং সময় লাগবে। ইউসুফ ঘরে ফিরে নাহিদাকে সব বললেন। তিনি আশা করেছিলেন হয়তো এই কঠিন সময়ে তার স্ত্রী তার পাশে দাঁড়াবে, তাকে সান্ত্বনা দেবে। কিন্তু নাহিদা উল্টো বলা শুরু করল, তোমার এখনই অসুস্থ হতে হলো নাকি? এখন আমাদের সবচেয়ে বেশি টাকার দরকার, আর তুমি এখনই অসুস্থ হলে? নাকি তুমি ইচ্ছে করেই অসুস্থ হবার ভান ধরেছ? ইউসুফ বিশ্বাস করতে পারলেন না। অবাক হয়ে তাকিয়ে রইলেন প্রিয়তমা স্ত্রীর দিকে। সে ঠান্ডা কণ্ঠে বললেন, নাহিদা, আমি সত্যি খুব অসুস্থ, বিশ্বাস করো। আমার চিকিৎসা দরকার। চিকিৎসা করবে? তা শুনি কোন টাকায় করবে? আমরা তো এমনিতেই দুবেলা খেতে পারি না, এখন চিকিৎসার খরচ কোথা থেকে আসবে শুনি? আল্লাহ নিশ্চয়ই ব্যবস্থা করবেন, ইউসুফ দুর্বল গলায় বললেন। হ্যাঁ, আল্লাহই তো ব্যবস্থা করবেন। তুমি তো আল্লাহর উপরেই সব ছেড়ে দাও, কিন্তু আল্লাহ তো টাকা পাঠান না হাতে হাতে। নাহিদার কণ্ঠে ছিল নিষ্ঠুরতা। দিন যত যাচ্ছিল ইউসুফের অবস্থা ততই খারাপ হচ্ছিল। তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। বিছানা থেকে উঠতে পারতেন না, খাবার খেতে পারতেন না ঠিকমতো। তবুও প্রতি নামাজের ওয়াক্তে নিজের সবটুকু শক্তি দিয়ে উঠে কোনো মতে নামাজ পড়তেন। নাহিদা তার সেবা করতেন না, মাঝে মাঝে খাবার এনে পাশে রেখে চলে যেতেন। কখনো কখনো সারা দিন স্বামীর ঘরেও আসতেন না তাকে দেখার জন্য। একদিন ইউসুফ কাঁপা হাতে পানির গ্লাস তুলতে গিয়ে ফেলে দিলেন। গ্লাস ভেঙে চুরমার, পানি মেঝেতে ছড়িয়ে গেল। নাহিদা ঘরে এসে চিৎকার করে উঠলেন, এটা কি করলে? আমার মায়ের দেওয়া একমাত্র এই মূল্যবান সুন্দর গ্লাস তুমি এটিকেও ধ্বংস করে দিলে। ক্ষমা করো, আমার হাত কাঁপছিল। ইউসুফ অসহায়ভাবে বললেন, ক্ষমা ক্ষমা করলেই কি গ্লাস ফিরে আসবে? এখন তুমি শুধু ধ্বংস করতেই জানো। আমার জীবনটাও ধ্বংস করেছ, এবার আমার জিনিসপত্রও ধ্বংস করছো। ইউসুফ কিছু বললেন না, চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে ফেললেন। নাহিদা বেশিরভাগ সময় তখন তার বাবার বাড়িতে থাকতে শুরু করলেন। সপ্তাহে 2-1 বার অল্প সময়ের জন্য আসতেন, কখনো কখনো 10 দিনেও আসতেন না। ইউসুফ একা ঘরে পড়ে থাকতেন। কিছু প্রতিবেশীরা প্রায়ই দেখাশোনা করতেন, তাকে খাবার দিতেন, ওষুধ কিনে দিতেন। একদিন এক প্রতিবেশী মহিলা ও তার স্বামী এসে বললেন, ইউসুফ ভাই, আপনার স্ত্রী কোথায়? এতদিন হলো তাকে দেখছি না যে। ইউসুফ দুর্বল গলায় বলল, সে তার বাবার বাড়িতে আছে। মহিলাটি কিছুটা বিচলিত কণ্ঠে বললেন, কিন্তু আপনি যে এত অসুস্থ, তার তো এখানে থাকা উচিত ছিল। ইউসুফ কাঁপা কণ্ঠে আবার বলল, না না, সে সেখানেই ভালো আছে। আমি চাই না সে এখানে থেকে আমার জন্য কষ্ট পাক। প্রতিবেশী অবাক হয়ে তাকালেন। এত কষ্টের মধ্যেও এই মানুষটি তার স্ত্রীর জন্য চিন্তা করছেন। একদিন রাতে ইউসুফের অবস্থা খুব খারাপ হলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন তার সময় হয়তো ঘনিয়ে আসছে। প্রতিবেশীরা দ্রুত নাহিদার বাবার বাড়িতে খবর পাঠালেন। নাহিদার মা খবরটি শুনে রাগী কণ্ঠে মেয়েকে বললেন, যেতে হবে না সেখানে।
ওই ছেলে তোর জন্য এমন কিছুই করেনি যে শোনার সাথে সাথে সেখানে ছুটতে হবে তোকে। নাহিদা কিছুটা দ্বিধায় পড়ে গেলেন তার মায়ের কথায়, কিছুটা চিন্তা করলেন এবং শেষ পর্যন্ত আর গেলেন না। সেই রাতের শেষ প্রহরে যখন তাহাজ্জুদের সময় ইউসুফ শেষবারের মতো উজু করে নিলেন, অসুস্থ শরীর নিয়ে কাঁপতে কাঁপতে নামাজে দাঁড়ালেন। সালাত শেষ করে 2 হাত তুলে দোয়া করতে লাগলেন। তার দোয়া ছিল সংক্ষিপ্ত কিন্তু অন্তর্ভেদী। হে আল্লাহ, আমার স্ত্রীকে ক্ষমা করে দিও। সে জানে না সে কি করছে। তার অন্তরে হেদায়েত দাও, তাকে সত্যের পথ দেখাও। হে আল্লাহ, হে করুণাময়, আমাকে তুমি কবুল করে নিও। আমি তোমার দরবারে ফিরে যেতে চাই। নামাজ শেষ করে সিজদায় পড়ে রইলেন। অনেকক্ষণ অতিবাহিত হলো, কিন্তু সে আর উঠলেন না। ফজরের আজানের সময় এক প্রতিবেশী তাকে দেখতে এসে দেখলেন ইউসুফ সিজদায় মৃত্যুবরণ করেছেন। খবর পৌঁছল নাহিদার কাছে। ইউসুফ আর নেই, সে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। নাহিদা প্রথমে বিশ্বাস করলেন না। তারপর এক অদ্ভুত অসারতা তাকে গ্রাস করল। তার কান্না এলো না, শোকও হলো না, শুধু এক শূন্যতা অনুভব করতে লাগল। ইউনুসের জানাজায় পুরো মহল্লার লোক সামিল হলো। সবাই বলাবলি করছিল, ইউসুফ কত ভালো মানুষ ছিলেন, কত ধৈর্যশীল ছিলেন, কত দয়ালু ছিলেন। নাহিদা দাঁড়িয়েছিলেন কিছুটা দূরে, তার কানে এসব প্রশংসা এসে পৌঁছচ্ছিল। তিনি ভাবলেন, এরা কি সেই ইউসুফের কথা বলছে যাকে আমি চিনি? দাফনের পর নাহিদা ইউসুফের ঘরে ফিরে এলেন। ছোট্ট ঘর, সামান্য আসবাবপত্র, কিন্তু সব কিছু পরিষ্কার গোছানো। এক কোণে একটা পুরনো কাঠের বাক্স দেখতে পেলেন নাহিদা। সে বাক্সটি খুললেন, ভেতরে কিছু কাগজপত্র রাখা ছিল। সে একটি কাগজ দেখলেন যেটি খুব যত্ন করে রাখা। কাগজটি তুলে খুলে দেখলেন সেটি একটি চিঠি। চিঠিতে ইউসুফের হাতের লেখা। নাহিদা পড়তে শুরু করলেন। আমার প্রিয় নাহিদা, আজ তুমি আবার রেগে গেলে, বললে আমি তোমার জন্য কিছুই করতে পারি না। হয়তো তুমি ঠিকই বলেছ, কিন্তু জেনে রাখো, আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি তোমার সুখের জন্য, তোমার হাসি দেখার জন্য। আমি জানি আমি তোমার জন্য যথেষ্ট করতে পারি না, কিন্তু আমার ভালোবাসা সত্যিকারের। এই দোয়াগুলো হয়তো তুমি জানো না, কিন্তু এইগুলোই আমার সবচেয়ে মূল্যবান উপহার তোমার জন্য। নাহিদার হাত কাঁপতে লাগল। আরেকটি কাগজ তুললেন, সেটাও একটি চিঠি। সে আবার পড়তে শুরু করলেন। আজ তুমি বললে আমার সাথে বিয়ে করে তোমার জীবন ধ্বংস হয়েছে। এই কথাটি আমার বুকে গভীর ক্ষত তৈরি করেছে, কিন্তু আমি রাগ করিনি, কারণ আমি জানি তুমি কষ্টে আছো, আর যে কষ্টে থাকে সে কষ্টের বশে অনেক কিছুই বলে। তবে তুমি জানো না, তোমার কথাগুলো আমার অন্তরকে ভেতর থেকে দুমড়ে মুছড়ে দেয়। আমার অনেক সময় বাঁচতেও ইচ্ছে করে না এই সুন্দর পৃথিবীতে। আমি প্রতিদিন আল্লাহর কাছে চাই তোমার কষ্ট দূর করার শক্তি। হয়তো আমি ব্যর্থ হচ্ছি, কিন্তু আমি চেষ্টা করছি, আর আমি তোমার জন্য চেষ্টা করেই যাব। এভাবে সে আরও কাগজ দেখলেন, একটার পর একটা। প্রতিটি কাগজ ছিল ইউসুফের মনের ব্যথা ভরা কথা। প্রতিটি লাইনে ছিল তার স্ত্রীর প্রতি তার অফুরন্ত ভালোবাসা। প্রতিটি শব্দে ছিল ক্ষমা, প্রতিটি অক্ষরে ছিল দোয়া। নাহিবার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করল, প্রথমবারের মতো। বিয়ের এতটা দিন পার করলেও এই কান্না ছিল আজ প্রথমবারের মতো। নাহিদা কান্না ভরা কণ্ঠে বলতে শুরু করল, এ আমি কি করেছি আমি তার সাথে? বাক্সের একদম তলায় একটি ছোট কাপড়ে মোড়া কিছু একটি দেখলেন। তুলে নিয়ে খুলতেই দেখলেন একটি সুন্দর কারুকার্য করা কাঠের একজোড়া দুল, তার নামের আদ্যক্ষর খোদাই করা, সাথে একটি ছোট চিঠি। সেখানে লেখা, তোমার জন্মদিনের উপহার। আমি জানি এটা খুব দামি কিছু নয়, কিন্তু প্রতিটি খোদাই করার সময় আমি তোমার কথা ভেবেছি। প্রতিটি আঁচড়ে আমার ভালোবাসা জড়িয়ে আছে, কিন্তু আমি তোমাকে এটা দিতে সাহস করতে পারিনি, কারণ আমি জানি তুমি হয়তো এটা পছন্দ করবে না। তুমি হয়তো বলবে এটা কোনো উপহার হলো নাকি, তাই আমি এটা রেখে দিলাম, হয়তো কোনো একদিন। চিঠিটি সেখানেই অসম্পূর্ণ। নাহিদা কাঁদতে শুরু করলেন, গভীর হৃদয় বিদারক কান্না।
এতদিনের জমে থাকা সব কঠোরতা, সব অহংকার, সব অভিমান, সব গলে পানি হয়ে বেরিয়ে আসতে লাগলো চোখ দিয়ে। ইউসুফ, ইউসুফ, আমি কত অন্ধ ছিলাম, আমি তোমার মূল্য বুঝিনি। কিন্তু আর কোনো শব্দ বের হলো না, শুধু কান্না ছাড়া। দিনগুলো কাটতে লাগলো। নাহিদা ইউসুফের ছোট্ট ঘরেই রয়ে গেলেন। মানুষ ভাবল বিধবা হিসেবে তার থাকার জায়গা নেই হয়তো, তাই এখানে আছেন। কিন্তু সত্য ছিল ভিন্ন। তিনি ইউসুফের স্মৃতির কাছে থাকতে চাইছিলেন, তার রেখে যাওয়া জিনিসগুলোর কাছে। তিনি ইউসুফের সেই কাঠের যন্ত্রপাতি দেখতেন, তার তৈরি জিনিসগুলো ধরতেন। প্রতিটি জিনিসেই ইউসুফের পরিশ্রম, তার মনোযোগ, তার নিষ্ঠা প্রতিফলিত ছিল। একদিন এক প্রতিবেশী এসে বললেন, নাহিদা বোন, তুমি কি জানো ইউসুফ ভাই কত দানশীল ছিলেন? প্রতি জুমার দিন সে যা কিছু আয় করতেন তার একটা অংশ অন্যদের মধ্যে বিতরণ করতেন, কখনো কাউকে বলতেন না। নাহিদা অবাক হলেন, কিন্তু আমাদের তো নিজেদেরই ছিল না। মহিলাটি বললেন, সে বলতো, আল্লাহ যা দিয়েছেন তাতেই আমরা আলহামদুলিল্লাহ বলবো, আর যাদের আমাদের চেয়েও কম আছে তাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। নাহিদা বসে পড়লেন। আরেক প্রতিবেশী এলেন। নাহিদা বোন, তুমি জানো ইউসুফ ভাই আমার ছেলের চিকিৎসার জন্য মুদ্রা দিয়েছিল? সে বলেছিল এটা ধার নয়। আমি যখন ফেরত দিতে চাইলাম সে বলল, এটা আমি তোমাকে আল্লাহর জন্য দিয়েছি, তুমি যদি এটি ফেরত দিতে চাও তবে এমন কাউকে দাও যার সত্যি খুব প্রয়োজন হবে এটার। এরপরে এক বৃদ্ধ এলেন। সে বললেন, তোমার স্বামী আমার ঘরের ছাদ মেরামত করে দিয়েছিল। আমার অসহায় অবস্থা দেখে একটি মুদ্রাও নেয়নি। বলেছিল, আপনি আমার বাবার বয়সী, কিভাবে আপনার কাছে টাকা নেব? একে একে মানুষ আসতে লাগলো। প্রত্যেকের কাছে ইউসুফের ভালোবাসার, দয়ার, সহানুভূতির গল্প। নাহিদা বুঝতে পারলেন পুরো মহল্লা ইউসুফকে ভালোবাসত, শ্রদ্ধা করত, সম্মান করত। আর একমাত্র তিনি, যে ছিলেন ইউসুফের সবচেয়ে কাছের মানুষ কিন্তু সবচেয়ে দূরের। নাহিদার বাবার বাড়িতে পরিস্থিতি বদলে গেল। প্রথমে কয়েকটা দিন তো সবাই শান্তটা দিল, কিন্তু কিছুদিন পর নাহিদার মা বললেন, এখন তো তুই বিধবা, তোর আবার বিয়ে দিতে হবে, আমার পরিচিত একজন আছে। নাহিদা মাথা নাড়লেন, না আম্মা, আমি বিয়ে করব না। কি বলছিস? তোর আর এমন কি বয়স হয়েছে? এভাবে কি সারা জীবন কাটাবি নাকি? ইউসুফ আমার স্বামী ছিল, সেই যথেষ্ট। নাহিদার মা রেগে গেলেন, ওই মানুষটা তোকে কি দিয়েছে? কষ্ট ছাড়া। আর তুই যদি বিয়ে না করিস তবে তোকে দেখবে কে, খাওয়াবে কে? তিনি আমাকে ভালোবাসা দিয়েছেন আম্মা, কিন্তু আমি তা দেখিনি। তিনি আমাকে সম্মান দিয়েছেন, কিন্তু আমি তা মূল্যায়ন করিনি। তিনি আমার সব কাজে আমাকে ক্ষমা দিয়েছেন, কিন্তু আমি কোনোদিন তার কাছে চাইনি। কিছুদিন পর নাহিদার ভাই এলো তার কাছে। সে উঁচু গলায় বলল, দেখ বোন, তুই যদি আমাদের বাসায় এভাবে থাকতে চাস তাহলে ঘরে এভাবে শুয়ে বসে থাকতে পারবি না, সমস্ত কাজকর্ম করতে হবে তোকে। আমরা তোকে বিনা কাজে খাওয়াতে পারবো না এখানে রেখে। নাহিদা চুপ করে রইলেন। আরও কিছুদিন পর তার ভাবি বলল, শোনো নাহিদা, তোমার স্বামী তো মারা গেছে অনেক দিন হয়েছে, কিন্তু আমাদের তো তোমার দায়িত্ব নেওয়ার কথা না। তুমি কোনো কাজ করো, নিজে চলো। তোমার ভাই এভাবে আর কতদিন তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে বলো? নাহিদা বুঝতে পারলেন যারা তাকে একসময় বলতো, তোর স্বামী তোর কোনো কাজে আসছে না, তাকে ছেড়ে দিয়ে চলে আয়, আমরা তো সবাই আছি নাকি, আর আজ এই কঠিন সময়ে তাদেরকে চিনতে পারছে নাহিদা। ইউসুফ থাকতে তো সে সামান্য হলেও নাহিদার জন্য উপার্জন করতেন, সামান্য খাবার হলেও তাকে খাইয়েছেন, তাকে আশ্রয় দিয়েছিলেন, সমাজের কাছে তাকে সম্মান দিয়েছিলেন। আর এখন নাহিদা ছিলেন সবার কাছে এক বোঝা। তার পরিবার দেখত তাকে বিরক্তির চোখে, আর সমাজের কিছু খারাপ ব্যক্তিদের চোখ ছিল নাহিদাকে ঘিরে। তাদের কাছে নাহিদার ব্যক্তিত্ব ছিল এক তুচ্ছ বিধবা নারী হিসাবে। সমাজের কিছু ভালো মুখোশধারী ব্যক্তিদের কুনজর ছিল নাহিদার দিকে। সে এমন এমন কথা শুনতে পারে যা তার স্বামী থাকাকালীন সে কোনোদিন কল্পনাতেও আনতে পারেনি। সে বুঝতে পারে একজন আল্লাহ ভীরু স্বামীর মর্যাদা যে কতখানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী তার 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, তার সতীত্ব রক্ষা করে এবং তার স্বামীর আনুগত্য করে, তাহলে তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। কিন্তু তিনি এও বলেছেন, স্বামীর সাথে কটু বাক্য, অবাধ্যতা এবং অকৃতজ্ঞতা জান্নাতে প্রবেশের পথ বন্ধ করে দেয়।
আল্লাহ পাক বলেন, আর যারা সবর করে শুধুমাত্র তাদের রবের সন্তুষ্টির জন্য সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে খরচ করে এবং ভালো দ্বারা মন্দকে দূর করে, তাদের জন্যেই রয়েছে আখিরাতের শুভ পরিণাম। সূরা আর-রাদ, আয়াত 22। আজকের এই হৃদয়স্পর্শী গল্পটি এখানেই শেষ করছি। আশা করছি আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন কমেন্টে, আর আমাদের ইসলামিক স্টোরিজ ইন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।